আসসালামু আলাইকুম। এম এ মজিদ সায়েন্স কলেজ কর্তৃক পরিচালিত আজকের এই অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি আলেয়া আক্তার, প্রভাষক, উচ্চতর গণিত। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের ম্যাট্রিক্সের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। শুরুতেই ম্যাট্রিক্সের প্রকারভেদ হিসেবে আমরা পাচ্ছি সারি ম্যাট্রিক্স। সারি ম্যাট্রিক্স কি? দেখো, যে ম্যাট্রিক্সের কেবল একটি সারি বিদ্যমান তাকে বলা হয় সারি ম্যাট্রিক্স, অর্থাৎ একটি মাত্র সারি বিশিষ্ট ম্যাট্রিক্সকে বলা হবে সারি ম্যাট্রিক্স। একইভাবে কলাম ম্যাট্রিক্সও হচ্ছে যে ম্যাট্রিক্সের কেবল একটি কলাম বিদ্যমান তাকে বলা হবে কলাম ম্যাট্রিক্স। যেমন আমি বোর্ডে কিছু লিখে রেখেছি। এ যদি একটা ম্যাট্রিক্স হয়, সেক্ষেত্রে 1 2 3 একটা সারি, অর্থাৎ একে বলা হবে সারি ম্যাট্রিক্স। এরপরে আছে বি যদি আরেকটা ম্যাট্রিক্স হয়, একে আমি এ বি সি, দেখা যাচ্ছে এখানে একটি কলাম বিদ্যমান, অর্থাৎ এটি হচ্ছে কলাম ম্যাট্রিক্স। এরপরে আসছে বর্গ ম্যাট্রিক্স। বর্গ ম্যাট্রিক্স কি? যে ম্যাট্রিক্সের সারি ও কলাম সংখ্যা সমান তাকে বর্গ ম্যাট্রিক্স বলা হয়, অর্থাৎ যে সকল ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা সমান থাকবে তারাই কেবল কি হবে? বর্গ ম্যাট্রিক্স। এক্ষেত্রে ক্রমগুলি পরস্পর সমান হবে, অর্থাৎ সারির ক্রম এবং কলামের ক্রম দুইটা পরস্পরের কি হবে? সমান হবে। যেমন সারি যদি এম হয় এবং কলাম যদি এন হয়, সেক্ষেত্রে এম এবং এন কি হবে? পরস্পরের সমান হবে। এখানে দেখা যাচ্ছে এ ইকুয়াল টু 1 2 3 4 একটা ম্যাট্রিক্স আছে। এখানে সারি হচ্ছে একটা দুইটা, কলাম হচ্ছে একটা দুইটা, অর্থাৎ 2 ইন্টু 2 ক্রমের একটি ম্যাট্রিক্স, অর্থাৎ এটিকে কি বলা যেতে পারে? 2 ক্রমের একটি বর্গ ম্যাট্রিক্স। এছাড়াও 3 ক্রমেরও বর্গ ম্যাট্রিক্স হতে পারে। সেক্ষেত্রে সারির সংখ্যা হচ্ছে 3 এবং কলাম সংখ্যা হচ্ছে 3, অর্থাৎ 3 ক্রমের একটা বর্গ ম্যাট্রিক্সকে আমরা এ ইকুয়াল টু এ বি সি ডি ই এফ জি এইচ আই, 3টা সারি এবং 3টা কলাম হিসেবে চিহ্নিত করতে পারি। এরপরে হচ্ছে প্রধান কর্ণ বা মুখ্য কর্ণ। প্রধান কর্ণ বা মুখ্য কর্ণ বলতে আমরা কি বুঝবো? শিক্ষার্থীবৃন্দ, কর্ণ সাধারণত কিসের থাকে? কর্ণ সাধারণত বর্গের থাকে বা চতুর্ভুজের থাকে। তার মানে কর্ণ বলা হলেই আমাদেরকে বুঝতে হবে সেখানে কি বিদ্যমান? বর্গ ম্যাট্রিক্স বিদ্যমান। এক্ষেত্রে কর্ণ হচ্ছে, যদি আমরা একটা ম্যাট্রিক্স বিবেচনা করি এ, সেখানে সারি হচ্ছে এম সংখ্যক এবং কলাম হচ্ছে এন সংখ্যক। যেহেতু কর্ণ কেবলমাত্র বর্গ ম্যাট্রিক্সেরই থাকে, তাই এম এবং এন পরস্পরের কি হবে? সমান হবে, অর্থাৎ এখানে সারি হচ্ছে A1 এবং কলাম হচ্ছে A1, অর্থাৎ এই A11 এই ভুক্তিটি এই ম্যাট্রিক্সের প্রথম সারি এবং প্রথম কলামের একটি উপাদান। এরপরে একইভাবে আছে A12, এভাবে আছে ও A1n। এক্ষেত্রে n হচ্ছে কলাম এবং m হবে সারি, কিন্তু বর্গ ম্যাট্রিক্সের ক্ষেত্রে m এবং n পরস্পরের সমান বিধায় আমরা কি করতে পারি? সারি এবং কলামকে n বিবেচনা করতে পারি। দেখো, এখানে প্রধান কর্ণ বলতে বুঝাবে A11 2 2 এবং এভাবে অনেক সংখ্যার আস্তে A11 A22, একইভাবে A33, এভাবে আস্তে আস্তে ANN, অর্থাৎ সারি এবং কলাম সংখ্যা সমান, কারণ এটি একটি বর্গ ম্যাট্রিক্স। A11 A22 ডট A3NN, এই উপাদানগুলিকে বলা হবে প্রধান কর্ণ বা মুখ্য কর্ণ।
দেখো এখানে আমি সংখ্যা দিয়ে একটা ম্যাট্রিক্স চিহ্নিত করেছি, সেটি হচ্ছে বি। সেক্ষেত্রে 1 2 3 এটা হচ্ছে প্রথম সারি এবং 4 5 6 এটা হচ্ছে দ্বিতীয় সারি। একইভাবে 7 8 9 এটা হচ্ছে তৃতীয় সারি এবং কলাম এখানে আছে একটা, দুইটা, তিনটা, অর্থাৎ এটি হচ্ছে 3 into 3 বা 3/3 বা 3 ক্রমের একটি বর্গ ম্যাট্রিক্স এবং এখানে প্রধান কর্ণ হচ্ছে 1 5 9। শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেবলমাত্র কর্ণ হচ্ছে এই বাম থেকে ডান দিকের যে কর্ণটা আছে এটাই বিবেচনা করবে, কারণ এটি হচ্ছে ম্যাট্রিক্সের প্রধান কর্ণ বা মুখ্য কর্ণ। এরপর হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্স কি? যে কোনো বর্গ ম্যাট্রিক্সের মুখ্য বা প্রধান কর্ণের ভুক্তি ব্যতীত অপর সকল ভুক্তি শূন্য হলে তা কর্ণ ম্যাট্রিক্স হবে। অর্থাৎ এ আই জে ইকুয়াল 0। এ আই জে বলতে বোঝানো হয়েছে আই জে হচ্ছে এখানে ম্যাট্রিক্সের উপাদান, যেখানে আই ইকুয়াল 1 থেকে m এবং জে ইকুয়াল 1 থেকে n। তাহলে আমরা একটা ম্যাট্রিক্স চিন্তা করি, যদি এ একটি ম্যাট্রিক্স হয় যার উপাদানগুলো হচ্ছে 2 0 0, এভাবে তিনটা আরও উপাদান রয়েছে, অর্থাৎ এখানে সারি হচ্ছে 3টা এবং কলামও হচ্ছে 3টা। তার মানে এটি অবশ্যই একটি কি ম্যাট্রিক্স? বর্গ ম্যাট্রিক্স। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি যে কর্ণ ম্যাট্রিক্স হতে হলে অবশ্যই ওই ম্যাট্রিক্সকে কি হতে হবে? বর্গ ম্যাট্রিক্স হতে হবে। অর্থাৎ যেখানে কর্ণ ম্যাট্রিক্স বলা হবে সেখানে তোমরা বুঝে নিবে এটি একটি কি ম্যাট্রিক্স? বর্গ ম্যাট্রিক্স। দেখো এখানে প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলি হচ্ছে 2 5 3 এবং এর আশেপাশে যে ভুক্তি বা উপাদানগুলো বিদ্যমান সেগুলো অবশ্যই কি? 0। আমাদের সংজ্ঞাতেই বলা হয়েছিল যে প্রধান কর্ণ ব্যতীত অপর সকল ভুক্তিগুলো কি হয়ে যাবে? 0 হবে। তখন ওই ম্যাট্রিক্সটিকে কি বলা হবে? কর্ণ ম্যাট্রিক্স। এভাবে যদি কর্ণ ম্যাট্রিক্স দেয়া থাকে তাহলে আমরা কি করতে পারি? 2 5 3 কে ডায়াগোনাল থেকে ডায়াগোনালের ডায়াগ লিখতে পারি। ডায়াগ 2 5 3 বলতে বোঝানো হবে এটি একটি কর্ণ ম্যাট্রিক্স। এরপরে হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। শিক্ষার্থীবৃন্দ, স্কেলার ম্যাট্রিক্স কি? দেখো, কোনো কর্ণ ম্যাট্রিক্সের অশূন্য ভুক্তিগুলি সমান হলে ওই কর্ণ ম্যাট্রিক্সকে স্কেলার ম্যাট্রিক্স বলা হয়। অর্থাৎ কর্ণ ম্যাট্রিক্সের অশূন্য ভুক্তিগুলি কি হবে? সমান হবে। আমি একটু বোর্ডে দেখাচ্ছি তোমাদের। দেখো, প্রধান কর্ণ বা কর্ণ বরাবর ভুক্তিগুলি কি আছে? সমান আছে, আর বাকি সব ভুক্তিগুলি কি? শূন্য। কিন্তু আমরা শিখেছি যে কর্ণ ম্যাট্রিক্সের ক্ষেত্রে ভুক্তিগুলো এক হতেও পারে, নাও হতে পারে, কিন্তু কর্ণ ম্যাট্রিক্স ব্যতীত অপর সকল ম্যাট্রিক্সের ভুক্তি কি হবে? শূন্য হবে। একইভাবে স্কেলার ম্যাট্রিক্স বা অভেদক ম্যাট্রিক্সের ক্ষেত্রে কেবলমাত্র প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলি এক হতে হবে, তবেই কেবল কি বলা যাবে? স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স, কোনো কর্ণ ম্যাট্রিক্সের অশূন্য ভুক্তিগুলি সমান হলে ওই কর্ণ ম্যাট্রিক্সকে স্কেলার ম্যাট্রিক্স বলা হয়। অর্থাৎ কর্ণ ম্যাট্রিক্সের যে অশূন্য ভুক্তিগুলি আছে সেই ভুক্তিগুলিকে কি হতে হবে? সমান হতে হবে। তখন কেবল ওই ম্যাট্রিক্সকে স্কেলার ম্যাট্রিক্স বলা যাবে। যেমন এখানে এ একটা ম্যাট্রিক্স আছে, এর কর্ণ বরাবর 5 5 5, অর্থাৎ
কর্ণ বরাবর ম্যাট্রিক্সের ভুক্তিগুলি কি আছে? সমান আছে, তাই এটি একটি স্কেলার ম্যাট্রিক্স। এখন হচ্ছে একক বা অভেদক ম্যাট্রিক্স। একক বা অভেদক ম্যাট্রিক্স কি? একক বা অভেদক ম্যাট্রিক্সটাও কর্ণ ম্যাট্রিক্স থেকেই আসবে, অর্থাৎ কোনো বর্গ ম্যাট্রিক্সের মুখ্য বা প্রধান কর্ণের ভুক্তি ব্যতীত অপর সকল ভুক্তি শূন্য এবং প্রধান কর্ণের ভুক্তিগুলি 1 হলে তাকে কি বলা যাবে? একক বা অভেদক ম্যাট্রিক্স। অর্থাৎ কর্ণ ম্যাট্রিক্সের কর্ণ বরাবর যে উপাদানগুলি থাকবে সেই প্রত্যেকটা উপাদানগুলিকে কি হতে হবে? 1 হতে হবে। দেখো আমি এখানে a সমান 1 0 0 0 1 0 0 0 1, অর্থাৎ কর্ণ বরাবর প্রত্যেকটি ভুক্তি হচ্ছে 1 বা 1। আর এই কারণেই এই ম্যাট্রিক্সটি একটি কি ম্যাট্রিক্স? একক বা অভেদক ম্যাট্রিক্স। এরপর হচ্ছে শূন্য ম্যাট্রিক্স। শূন্য বলতে আমরা কি বুঝি? অর্থাৎ কিছুই নাই। এক্ষেত্রে ম্যাট্রিক্সের ক্ষেত্রে হবে যে ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদান কি হবে? শূন্য হবে, তাকে বলা হবে শূন্য ম্যাট্রিক্স। যেমন এ সমান, এটা একটা কি ম্যাট্রিক্স? শূন্য ম্যাট্রিক্স। এরপরে হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ অঙ্ক করতে গেলে এই ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা প্রয়োজন হবে। সারিকে কলাম এবং কলামকে সারিতে পরিবর্তন করে যে ম্যাট্রিক্স পাওয়া যায় তাকে ট্রান্সপোজ ম্যাট্রিক্স বলা হয়। ট্রান্সপোজ ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা কি করব? সারিকে কলামে পরিবর্তন করব এবং কলামকে সারিতে পরিবর্তন করব। এই পরিবর্তন করে যে ম্যাট্রিক্স পাবো তাকে বলা হবে ট্রান্সপোজ ম্যাট্রিক্স। যে কোনো একটা ম্যাট্রিক্স যদি এ হয়, তার ট্রান্সপোজকে আমরা a টু দি পাওয়ার t দিয়ে প্রকাশ করতে পারি। দেখো এখানে সারি ছিল 1 2 3, সারি পরিবর্তন হয়ে কলামে দাঁড়িয়েছে 1 2 3। এরপরে দ্বিতীয় সারিতে ছিল 4 5 6, যা দ্বিতীয় কলামে পরিবর্তন হয়েছে। এরপরে ছিল 7 8 9, যা তৃতীয় কলামে পরিবর্তন হয়েছে। এই এ ম্যাট্রিক্সের ক্ষেত্রে m ইন্টু n, অর্থাৎ সারি এবং কলাম, এবং ট্রান্সপোজ ম্যাট্রিক্সের ক্ষেত্রে সারিকে কি করেছি? কলামে পরিবর্তন করেছি এবং কলামকে সারিতে পরিবর্তন করেছি, তাই n ইন্টু m ক্রমের একটি ম্যাট্রিক্স। তোমাদের আরও ক্লিয়ার হওয়ার জন্য আমি একটু বোর্ডে দেখাচ্ছি। দেখো এ যদি একটি ম্যাট্রিক্স হয়, এর ট্রান্সপোজ ম্যাট্রিক্স হবে এ টি। তাহলে আমরা কি বলেছি? সারিকে কলামে পরিবর্তন করব। এখানে সারি হচ্ছে এ বি সি, তাহলে এই সারিটা কি হয়ে যাবে? কলাম হয়ে যাবে, অর্থাৎ এ বি সি প্রথম সারি প্রথম কলাম। একইভাবে দ্বিতীয় সারি ডি ই এফ। একইভাবে তৃতীয় সারিটাও কি হয়ে যাবে? কলামে পরিবর্তন হয়ে যাবে, জি এইচ আই। অর্থাৎ এই এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স হচ্ছে এটা। এরপরে দেখো প্রতিসম ম্যাট্রিক্স। প্রতিসম ম্যাট্রিক্স হতে হলে তোমাদের কি হবে? তুমি যে ম্যাট্রিক্সটা ধরবা তার ট্রান্সপোজ করবা এবং ট্রান্সপোজ করার পরে ওই ট্রান্সপোজ ম্যাট্রিক্স আর পূর্বের ম্যাট্রিক্সটি সমান হবে। যেমন এ যদি একটা ম্যাট্রিক্স হয় যার প্রথম সারির উপাদানগুলি হচ্ছে 3 5 8, 5 0 -2, 8 -2 3, এটা হচ্ছে দ্বিতীয় সারি, এটা তৃতীয় সারি, এটা প্রথম কলাম, এটা দ্বিতীয় কলাম, এটা তৃতীয় কলাম। এখন এই সারিকে কলামে পরিবর্তন করো। কেন? কারণ তুমি কি বের করবে?
এই ম্যাট্রিক্সটির ট্রান্সপোজ বের করবে। তাহলে সারিকে কলামে পরিবর্তন করলে আসবে 3, 5, 8। এরপরে আসবে দ্বিতীয় সারি। দ্বিতীয় সারিকে কলামে পরিবর্তন করলে দাঁড়াবে 5, 0, -2। একইভাবে তৃতীয় সারিকে কলামে পরিবর্তন করো 8, -2, 1। দেখা যাচ্ছে যে এই এ ম্যাট্রিক্স এবং এই এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্সের উপাদানগুলি কি আছে, পরস্পরের সমান আছে। তাই এই ম্যাট্রিক্সটি একটি কি ম্যাট্রিক্স, প্রতিসম ম্যাট্রিক্স। এরপরে হচ্ছে বি প্রতিসম ম্যাট্রিক্স। বি প্রতিসম ম্যাট্রিক্সটা সেই ট্রান্সপোজ ম্যাট্রিক্সের মতোই, তবে এই ক্ষেত্রে প্রথম যে ম্যাট্রিক্সটি ছিল তার পূর্বে কি হবে, একটা মাইনাস চিহ্ন হবে। আমি তোমাদের এটা বোর্ডে দেখাই দিচ্ছি। এ যদি একটি ম্যাট্রিক্স বিবেচনা করি তাহলে তার ট্রান্সপোজ করব। ট্রান্সপোজ করার নিয়ম হচ্ছে সারিকে কলামে পরিবর্তন করা। সারিকে কলামে পরিবর্তন করি, সারিকে কলামে পরিবর্তন করে পাই 0, 2, -3। একইভাবে দ্বিতীয় সারি এবং তৃতীয় সারি। এখন দেখো, আমাদের বি প্রতিসম ম্যাট্রিক্সের শর্ত হচ্ছে এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা হবে এ ম্যাট্রিক্সের বিপরীত, অর্থাৎ এ ম্যাট্রিক্সের সামনে একটা কি আছে, মাইনাস আছে। তার মানে এখান থেকে যদি আমরা একটা মাইনাস কমন নেই তাহলে কি দাঁড়ায়, এটা 0 ছিল 0ই হবে, এটা কি হবে, জিরো ছিল 0ই হবে, -2 +2 হবে, +3 -3 হবে। এবার 2 হবে, -2, 0 0ই থাকবে, -5টা হবে +5। এরপরে তৃতীয় সারি, -3টা হবে +3, +5টা হবে -5, 0। সুতরাং আমরা বলতে পারছি এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স তার কি বিপরীত, অর্থাৎ -a। শিক্ষার্থীবৃন্দ সবাই ভালো থাকবে, সবার সুস্থতা কামনায় আমি আজকের ক্লাস এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।